আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলুন আপনাদেরকে আজকে আরও একটা অনেক সুন্দর বাড়ির হোম ট্যুর দেই। আমার বান্ধবীর বাড়ির হোম ট্যুর দিব। অনেক সুন্দর করে বানানো হয়েছে এই বাড়িটা। যদি আপনারা চান তাহলে এই ডিজাইনগুলো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন, সাথে কালার কম্বিনেশন, সাথে কার্টেন, সাথে রুম ডেকোরেশনের কিছু আইটেম, সবগুলা জিনিসই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমি একদমই চলে এলাম আমার বান্ধবীর বাড়ির ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরটা ডেকোরেশন করা হয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনিটা সুন্দর সুন্দর প্লান্ট দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে। তো ব্যালকনিতে ছোট ছোট প্লান্ট লাগানো আছে, সাথে কিছু কয়েকটা বড় প্লান্ট লাগানো আছে। তো এইভাবে ব্যালকনিতে প্লান্ট না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই পাশে এইভাবে সাজানো হয়েছে এইদিকে। এখন আপনাদেরকে নিয়ে যাব ড্রয়িং রুমতে। ড্রয়িং রুমটা ব্যালকনি থেকে স্টার্ট হবে, অ্যান্ড ড্রয়িং রুমের যে সিস্টেমটা রাখা হয়েছে এটা কিন্তু হল সিস্টেম ড্রয়িং রুম করা হয়েছে। এখানে বেড রাখা হয়নি, অনলি ডেকোরেশনের কিছু আইটেমস আছে, সাথে যে ডানলুফ আছে, অ্যান্ড কর্নারে একটা সুন্দর ট্রাইপড ফ্লোর ল্যাম্প রাখা আছে। রুমের ভেতরে ফ্লোর ল্যাম্প কিন্তু অনেক সুন্দর একটা লুকস দেয়। যদি আপনি এইটা যে কোনো একটা কর্নারে রাখেন বা সাথে বেডের সাথে রাখেন, এটা অনেক একটা সুন্দর লুকস দিবে। তো ওই পাশে ডানলফের সাইডে যে টি টেবিলটা আছে সেটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো আছে। সব কিছুই অনেক সুন্দর করে সাজাইছে আমার বান্ধবী। সব কিছুই কিন্তু তার আইডিয়া মতোই বানানো হয়েছে। কিন্তু এই ঘরটা ছেড়েও কিন্তু একদিন যেতে হবে, এটা আসলে অনেক বেশি কষ্টের একটা কথা, কিন্তু আমাদের নিয়মটা তো মানতেই হবে। এদিকে সিঁড়ি রাখা হয়েছে, সিঁড়ি থেকেই কিন্তু এই ড্রয়িং রুমে প্রথম এসে ড্রয়িং রুমটা, তারপরে কিন্তু বাকি রুমগুলো। তো ড্রয়িং রুমের সাথে আরও একটা রুম অ্যাটাচ করা আছে, যেই রুমটাতে ছোট ভাইয়ের জন্য রাখা হয়েছে, কিন্তু এখন সেটা দেখাবো না কারণ ভাই ভেতরে আছে, সে এখন একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো এই সাইডে একটা ফ্লোর ট্রাইপড স্ট্যান্ড একটা রাখা হয়েছে, যেগুলোতে রুম ডেকোরেশনের কিছু আইটেমস আছে। অনেক কিউট কিউট আইটেম সিলেক্ট করেছে, সব কয়টাই কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ। অ্যান্ড এই সাইডে একটা পার্টিশন দিয়েছে, যে পার্টিশনটা একদম লাইট কার্টেন দিয়ে পার্টিশন করা, সাথে কয়েকটা ফ্লোর স্ট্যান্ড। এই ওয়াল ডেকোরেশন আইটেমসগুলো অ্যান্ড ফ্লোর ডেকোরেশন আইটেমসগুলো সব কিছুই অ্যামাজন অ্যান্ড মিশো থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড কালার কম্বিনেশনগুলো আপনারা দেখে নেবেন, অনেক সুন্দর কালার কম্বিনেশন। তো চলুন এখন আপনাদেরকে বেডরুমগুলো দেখায়। হল থেকে বের হয়ে একটু করিডোর রেখেছে, করিডোর থেকেই কিন্তু প্রত্যেকটা বেডরুমে যাওয়ার সিস্টেম করেছে, একটা অনেক বেশি একটা ভালো সিস্টেম। অ্যান্ড করিডোরের সাথে সাইডে রাখা হয়েছে বাথরুম। বাথরুমটা আপনাদেরকে দেখাবো। বাথরুমটাতে যাওয়ার জন্য কারো রুম পার করে কিন্তু যেতে হবে না, কারণ এটা করিডোরের সাথে রেখেছে। এইভাবে রাখলে কিন্তু কমন বাথরুম হিসেবে এটা ইউজ করতে পারে। বেডরুমের মানুষগুলো বাথরুম ইউজ করতে পারে, বাইরের মানুষগুলো কিন্তু বাথরুমটা ইউজ করতে পারে। এটা কিন্তু অনেক একটা সুবিধা হয়, যদি জায়গা কম থাকে তবে এইভাবে বানালে অনেক একটা সুবিধা হয়। তো এটা হলো বেডরুম। বেডরুমের কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ। ফলস ডিজাইনগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, সব কিছুই কিন্তু অনেক সুন্দর। জাস্ট ঘরটা বানানো হয়েছে, উপরে কিন্তু এখনও থাকা শুরু করেনি, তো তার জন্য অনেক জিনিসপত্রও কিন্তু এখানে সেট করা হয় নাই, তবুও কিন্তু অনেক সুন্দর লাগছে, কারণ সব কিছুই সিলেকশন অনেক সুন্দর হয়েছে। কালার সাথে কার্টেনগুলো অ্যান্ড যেগুলো হোম ডেকোরেশন আইটেমসগুলো ফিট করেছে সব কিন্তু মাশাল্লাহ। এই রুমের যে কার্টেনগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু অ্যামাজন থেকে নেওয়া। তো যদি আপনাদের লিঙ্ক লাগে তবে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেব। এবার আমি ওই রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে একটু এগিয়ে যাব, তারপরে আরও একটা বেডরুম আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা হলো বাথরুম, বাথরুমটা একটু পর দেখাইতেছি। এটা আরও একটা বেডরুম। এই বেডরুমের কার্টেনগুলো লাইট পিঙ্ক সাথে সিলভার কম্বিনেশনগুলো অনেক সুন্দর। ওয়ালের সাথে মিলিয়েই কিন্তু কার্টেন কালারগুলো সিলেক্ট করা হয়েছে। ফল সিলিং ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে। এই রুমের ভেতরে কালার কম্বিনেশন সাথে ফল সিলিং ডিজাইনগুলো যদি সুন্দরভাবে করা হয় তবে রুমে কিন্তু অন্য জিনিসের একদমই নিডেড হয় না। একটা বেড অ্যান্ড কার্টেন থাকলে কিন্তু রুম অনেক সুন্দর লাগে, সাথে কয়েকটা জাস্ট হালকা ওয়াল ডেকোরেশন আইটেমস থাকলে কিন্তু রুম অনেক বেশি শাইন লাগে আসলে। তো সেভাবেই কিন্তু
এই ঘরটাও সাজানো হয়েছে, এক্সেস কোনো জিনিসপত্র রুমে রাখা হয় নাই, তবুও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি প্রথমবার দেখে থাকতেছেন আমার চ্যানেলে ভিডিওগুলো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অবশেষে বাথরুমটাও দেখিয়ে দিলাম। আমি আপনাদের সাথে আরও কয়েকটা অনেক সুন্দর সুন্দর বাড়ির হোম ট্যুর দিব, যেগুলো আমাদের রিলেটিভসের ভেতরে অনেক সুন্দর করে বানিয়েছে। তো সেগুলো দেখলেও কিন্তু আপনারা অনেক ভালো লাগবে, অনেক আইডিয়া পাবেন। হোম ট্যুরটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্টস করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এইটুকুই, আবারও দেখা হবে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। হোম ট্যুরটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না।